এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প লাভ যেখানে সারা বাংলা পাচ্ছে, পশ্চিমবঙ্গ ঘরে ঘরে যাচ্ছে, সে জায়গা ভাটপাড়াও লোক উপকৃত। ভাটপাড়া লোক আর এটা চাইবে না কি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাক। ভাটপাড়া লোক এটা চাইবে না বাচ্চাদের স্কুলে সবুজ সাথী সাইকেল যেটা দেওয়া হচ্ছে সেটা বন্ধ হয়ে যাক, ক্লাস 11 বাচ্চাদের ট্যাব দেওয়া হচ্ছে সেটা বন্ধ হয়ে যাক, যুব সাথী আরম্ভ হয়েছে সেটা বন্ধ হয়ে যাক। আর এটা লাগাতার যেন ওরা পাক, এই লাভটা পাক, তার জন্যে আবার চতুর্থবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিতাতে হবে, এটা মানুষ জানে। আর মমতা ব্যানার্জি হাত মজবুত করার জন্য ভাটপাড়া মমতা ব্যানার্জি মনোনীত প্রার্থী অমিত গুপ্তাকে ভোট দিতে হবে। আমি কখনো বলে না মানুষ আমাকেই ভোট দাও, আমি বলে কি এখন টিএমসি গভর্নমেন্টকে টিএমসি গভর্নমেন্ট থেকে আপনাকে পরিবর্তন চাই, তো আপনাকে বিজেপিকে ভোট দিতে হবে। এখন বিজেপি ছাড়া কেউ অপশন নেই, মিনস অ্যাজ এ অপোনেন্ট বিজেপি ছাড়া কেউ অপশন নেই। তো আপনার ইচ্ছা হো না হো, আপনি পরিবর্তন চাই, ডেভেলপমেন্ট চাই ওয়েস্ট বেঙ্গলে, তো আপনাকে বিজেপিকে ভোট দিতে হবে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? দেখুন, এসআইআর কে কেন্দ্র করে যে ভোট চুরি ষড়যন্ত্র করেছিল, সে ধাপে ধাপে আমরা তার প্রতিবাদ করছি। যারা বলেছিল কি একটাও হিন্দু নাম কাটবে না, আপনি দেখবেন ভাটপাড়াতে বেশিরভাগ হিন্দু আর হিন্দি ভাষী নাম কেটেছে। কিন্তু যারা বলছিল পূর্ব সাংসদ অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর মতন লোক, তাদের গলাতে কোনো আওয়াজ নেই। এরা শুধু ধর্মকে নিয়ে রাজনীতি করতে জানে, মানুষের কাজ, মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করতে জানে। এবার কিন্তু মানুষ এত ভোট তৃণমূল কংগ্রেসকে দেবে কি বিজেপি সব নেতা লাইনে দাঁড়াবে। দেখুন, সুবিধা আমার বেনিফিট আছে কি না আছে ও তো একটা আলাদা ব্যাপার আছে। আমার বেনিফিট জন্য তো ইলেকশন কমিশন এসআইআর করেনি। এসআইআর করা তো একটা প্রসেস আছে। যেরকম 25 বছর আগে এসআইআর হয়েছে, এখন 25 বছর পরে ফির এসআইআর হচ্ছে, ফির 25 বছর পরে ফির এসআইআর হবে। তো এই জন্যে মানুষকে আমি বলছি কি এসআইআর করুন। এসআইআর মধ্যে আপনার ভোটার লিস্টে নাম না থাকলে কালকে আপনার ছেলে মেয়ে যব অ্যাপ্লাই করবে না, ওখানে এসআইআর जब এরকম ডকুমেন্টস জিজ্ঞেস করবে কি 2002-এ या 2026-এ আপনার মা বাবার নাম ছিল এসআইআর-এ, তব আপনার ভোটার লিস্টে নাম দেওয়া যাবে, তবে ওই সময় আপনার সমস্যা হবে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? বিপক্ষ দল বলে যে বিধায়ক, তিনি তো মিসিং বিধায়ক, তিনি দেখাই যান না, মানুষের সাথে কোনো যোগাযোগও নেই। 365 দিন তৃণমূল কংগ্রেসের সৈনিকই মানুষের সাথে আছে। ইলেকশন এসছে, এখন এসছেন এক পা ভাটপাড়ায় তো এক পা দুবাইতে থাকেন, তো বিপদে আপদে মানুষ পায় না। তাই জন্য মানুষ, যারা মানুষের সাথে যারা থাকে, পাশে থাকে, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মানুষ ওকেই বেছে নেবে। কেন, দেখুন এখানে মানুষ যে দুবার আমাকে বিধায়ক করেছে, লেকিন আমার সরকার না থাকা পরে আমি এরকম না কি আমি কিছু কাজ করিনি, আমি প্রচুর কিছু কাজ করেছে, লেকিন আমার এক্সপেকটেশন ওর মতো নেই। মিনস আমার এক্সপেকটেশন যাই স্কুলে আমি কিছু মেনটেনেন্স করে দিয়েছে, কিছু কম্পিউটার দিয়ে দিয়েছে, হসপিটালে 2টো মেশিন দিয়েছে। আমার এক্সপেকটেশন ওর থেকে মোর দেন হাই আছে। আমার এক্সপেকটেশন আছে ভালো হসপিটাল করা, যেখানে আপনি গেলে এরকম আপনি শুনতে পারেন না কি আপনাকে ডক্টর রিফার করছে। আমাকে স্কুল ওরকম চায় কি আপনি একটা প্রাইভেট স্কুল থেকেও ভালো আপনি সুবিধা পাবে ওখানে গভর্নমেন্ট স্কুলে, ওরকম আমার এক্সপেকটেশন আছে। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? দেখুন, এই এলাকাতে অনেক উন্নয়ন হয়েছে, আবার অনেক উন্নয়ন করা বাকিও আছে। ভোটে জেতার পর ওই সমস্ত কাজ আমরা করব। দেখুন আমার ক্যালেন্ডার তো সবাই জায়গা আমি ডিস্ট্রিবিউট করছে, ওর মধ্যে আপনি দেখতে পারবে কোথায় কি ফান্ড দিয়েছে, কোন স্কুলে কি কি কাজ হয়েছে, কি আমি দিয়েছে ম্যাটেরিয়াল, ওখানে সব কিছু। না, আমি তো বলছি আমি সন্তুষ্ট নাই, আমার এক্সপেকটেশন হাই আছে।
আমি যেরকম কাজ করেছি আমি অনলি 0.01%ই কাজ করেছি। আমার কথা শুনবে তো, আমার এক্সপেকটেশন প্রচুর হাই আছে, কেন আমি বাইরে পড়াশোনা করেছে না, আমি যা দেখেছে আমি ভাবছি কি প্রচুর কিছু করা দরকার আছে এখানে, আর সরকার না থাকলে ওরকম হতে পারবে না আমার। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? বহুদিন থেকে আমরা চেষ্টা করেছি, এর আগেও এলাকা বিধায়ক অর্জুন সিং ছিলেন, তারপর 7 বছর থেকে ওনার ছেলে আছে, কোনোদিন এলাকার জন্য কোনো একটা এরকম কাজ করতে পারেনি যেটা মানুষ দেখে বলবে হ্যাঁ উনি করেছে। অনেক দিন থেকে ডিমান্ড আছে একটা কলেজ আমাদের ভাটপাড়ায় হোক। ভাটপাড়া অনেক ছাত্রছাত্রীরা বাইরে যায় উচ্চ শিক্ষা গ্রহণ করতে, প্রথম কাজই হবে ভাটপাড়া বিধানসভাতে একটা কলেজ করা। দেখুন দাদা, বিধায়ক থেকে আমি মানুষকে একটাই, আমি যেখানে ডোর টু ডোর করছে প্রচুর কমপ্লেন আমি শুনছি মানুষ থেকে, আমার পাশ ভিডিওও আছে, আমি আমার প্রোফাইল থেকে পোস্টও করে, ঠিক আছে। মানুষে যে বলে না টিএমসি নেতা লোক বলে কি সব কিছু করে দিয়েছে, মানুষের কিছু সমস্যা নেই, পুরো প্রকল্প আছে, এ আছে ও আছে। আপনি নিজেই বলছে কি প্রকল্প করে দিয়েছে, লেকিন ছোট ছোট ড্রেন পরিষ্কার হচ্ছে না, জল সুবিধা নেই ভালো করে, হসপিটাল ভালো করে নেই, স্কুল নেই। তো আপনি কি প্রকল্প করেছেন? শুধু মানুষকে ভাতা দিচ্ছে, প্রকল্প হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট হয়ে যাবে? মোদিজি নিজেই ব্রিগেড থেকে বলেছেন কি আমার সরকার থাকলে আপনি দেখবেন আপনার ইলেকট্রিসিটি বিল 0 হয়ে যাবে। কেন বলছে কি যে বাকি স্টেটে যা সোলার লাগাচ্ছে, বাড়ি বাড়ি সোলার, তো সোলার থাকলে আপনার ইলেকট্রিসিটি এরকমই কম হয়ে যাবে, আর উল্টো আপনি ইলেকট্রিসিটি যা আপনার সেভ হবে ওই ইলেকট্রিসিটি আপনি বিক্রিও করতে পারবে গভর্নমেন্টকে।